বনগাঁ থানার খড়ুয়া রাজপুর হাই স্কুলের পাশে থাকা পাথর ফেটে বিস্ফোরণ, আহত 2 পড়ুয়া। স্কুলের পাশে থাকা পাথর থেকে বিস্ফোরণ, আহত 2 পড়ুয়া। স্কুলের পাশে রাস্তা তৈরির খোয়া পড়েছিল, সেই খোয়ায় হাত দিতেই বিস্ফোরণ, আহত 2 পড়ুয়া। স্থানীয়দের বক্তব্য, একটি সাদা তার মতন পড়েছিল, সেই তারটি ধরতেই বিস্ফোরণ হয়। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার খড়ুয়া রাজপুর হাই স্কুল সংলগ্ন এলাকায়। আহত 2 ছাত্র 5ম শ্রেণীর ছাত্র, টিফিনে মাছ ধরা দেখতে বাইরে বেরিয়েছিল। সেই সময় স্কুল সংলগ্ন এলাকায় পড়ে থাকা একটি পাথরে হাত দিতেই এই দুর্ঘটনা। একটি ছাত্রের আঙুলে গুরুতর জখম, আর একজন ছাত্র সামান্য জখম। ঠিকই তো আমি দৌড়িয়ে যখন অনেক লোক জমে গেছে, আমি তখন গেছি ওখানে, যে দেখলাম ওই তারটা দেখা যাচ্ছে, আর ওকে তো নিয়ে তখন চলে গেছে। এটাই আমি দেখলাম। দেখার পরে এইবার সবাই আসছে, সবাই জিজ্ঞাসা করছে। এই ছেলেটাকে দেখলাম সায়ন, যে ওর পায়ে লেগেছে। তখন যে ওই যে তার মতন যেটা, ওটাই আমি দেখেছি যে ওটা রয়েছে ওখানে। ঠিক আছে, পাথরের মধ্যেই ছিল ওটা। হ্যাঁ, পাথরগুলো আজকের পাথর, যেটার মধ্যে ওটা পাওয়া গেছে ওটা হচ্ছে আজকেই ফেলেছে। ওই যে আমার ঘরের সামনেও ফেলেছে, এগুলো সব আজকে। রাস্তার জন্য ফেলা হয়েছে, পাথরের মধ্যেই ছিল। এর জন্য আমি বলতে চাই যে পাথরগুলো আজকে ফেলা হয়েছে, এগুলো একটু তদন্ত করে দেখলেই ভালো হয়, কারণ এর মধ্যে আরো কিছু আছে কি না, হতেই পারে অ্যাক্সিডেন্ট, কখন কি হয়ে যায়। ঘটনা হয়েছিল, 2টি বাচ্চা আমাদের স্কুলে ক্লাস 5-এ পড়ে। তারা টিফিনের বেল পড়ার পরে তারা মিড ডে মিল খেয়ে একটু স্কুলের সামনে বেরিয়েছিল। যে ছোট মানুষ, তখন রাস্তার পাশে পাথর পড়েছিল। এই পাথরের রাস্তার কাজের জন্যে সেখানে ওরা গিয়েছিল। তা 2টো তার এবং একটা কন্ডেন্সার টাইপের কিছু পড়েছিল ওরা পাথরের মধ্যে। তা ওরা আর কি কিউরিওসিটি, যে কী জিনিস, বাচ্চা কৌতূহলবশত ওটা হাতে নিয়েছে। তখনই একটা বিস্ফোরণ হয়, প্রচণ্ড জোরে শব্দ হয়। আশেপাশের লোকজন সবাই সন্ত্রস্ত হয়ে পড়ে, ওরাও ভয় পেয়েছে। 2টো আঙুল, একটা ছেলে 2টো আঙুল তো উড়েই গেছে। সেটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। হসপিটাল ডাক্তারবাবুরা চিকিৎসা করে তাকে সেলাই টেলাই প্রয়োজনীয় চিকিৎসা করে, আমরা স্কুলের পক্ষ থেকে আমাদের মাস্টারমশাইরা, অফিস স্টাফ তারা নিয়ে গেছেন, তাকে চিকিৎসা করে এখন বাড়িতে আনা হয়েছে। বনগাঁ থানাতে আমি নিজে গিয়েছিলাম, অভিযোগ করেছি। তারা এসেছেন, তারা তদন্ত করছেন কোথা থেকে এটা হলো বিস্ফোরণটা। এটা স্পষ্ট বা সুস্পষ্ট যে বিষয়, মানে ঘটনা, সেটা আমরা এখনও জানতে পারিনি। ওনারাই বলতে পারবেন যে কি মনে করছেন। আমরা মনে করছি যে ওই ওখানে বিস্ফোরক কিছু বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ছিল, যেটা থেকে বিস্ফোরণ ঘটানো যেতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।